আসসালামু আলাইকুম আমার প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা এবং যারা যারা আমার ভিডিওটি দেখছেন। আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না, তারপরও চেষ্টা করি চ্যানেলে সময় দেওয়ার যখনই সময় পাই। তো বিভিন্ন ধরনের টপিকের উপরে আমি কথা বলি, তারপরে বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলি, যেটা আমার কাছে মনে হয় আমার দর্শকদের সাথে শেয়ার করা উচিত। শেয়ার করলে ভালো হবে, দর্শকদের বেনিফিট হবে, সেরকম বিষয়ে কথা বলার চেষ্টা করি, দর্শকদের ভালো লাগবে। তো আজকে ভারতের একটি ঘটনা নিয়ে কথা বলার জন্য আসলাম। এই ঘটনাটা যখন আমি দেখি তখন আমি বেশ কয়েকদিন আসলে এই ঘটনাটা আমার উপর অনেক প্রভাব ফেলেছিল। বেশ কয়েকদিন ধরেই আমি শুধু এইটাই চিন্তা করতাম এই ঘটনাটা নিয়ে, যে পৃথিবীতে কত রকমের মানুষ আছে, আর যারা আসলে অন্যায় করে তারা মনে হয় অন্যায়টা তখনই করতে পারে যখন তাদের সেই অন্যায় সম্পর্কে কোনো বোধবুদ্ধি কাজ করে না যে আমি একটা অন্যায় করছি, এটা যে একটা অন্যায়, এটা ভালো কাজ না, খারাপ কাজ, এটা মনে হয় এই বোধটা তাদের কাজ করে না। সেজন্যই তারা অনায়াসে যে কোনো অন্যায় করতে পারে। তো এটা হচ্ছে ভারতের কেরালার একটি ঘটনা। আমার থাম্বনেইলে দেখেছেন মহিলার ছবিটা। তো এই মহিলাটা তার পরিবারের মেনলি তার শ্বশুর বাড়ির 8 জন কি 9 জনকে সে ধীরে ধীরে হত্যা করে, এবং সে হত্যা করে তাদেরকে খাবারের সাথে পানীয়র সাথে সায়ানাইড বা এক প্রকার বিষ মিশিয়ে সে তাদেরকে ধাপে ধাপে হত্যা করে তার নিজের স্বার্থের জন্য। আসলে সে নিজের স্বার্থ কি বলবো, মানে এরকমও মানুষ এইভাবেও চিন্তা করে, এটা আমরা কল্পনাও করতে পারি না যে এই সব সামান্য অর্থ সম্পদ মানুষের কাছে মানুষের জীবনের থেকেও বড় হয়ে যায় মাঝে মাঝে। তো মানে আমি শুধু এই মহিলার ছবিটাই দেখতাম, মানে মহিলার ছবিটা দেখি, মহিলাকে দেখি, যে মানুষের উপরটা দেখে বোঝার উপায় নেই যে মানুষ ভিতরে কতটা ভয়ঙ্কর হইতে পারে, মানে মানুষের কত ভয়ঙ্কর চিন্তা ভাবনা তার ওই চেহারার পিছনে থাকতে পারে। এমনকি এই মহিলাটা সে একটা 2 বছরের বাচ্চাকেও ছাড় দেয়নি, তাকেও সে এইভাবে মেরে ফেলে বিষ দিয়ে। তো এই ঘটনাটা নিয়ে একটা ডকুমেন্টারিও হয়েছে নেটফ্লিক্সে, আপনারা পাবেন। আর এমনি আপনারা ইউটিউবে অসংখ্য ভিডিও আছে এই ঘটনাটা নিয়ে। মানে আমার এত খারাপ কি বলবো, মানে আমি ভেবেই কুলকুনারা পাইনি যে কিভাবে মানুষ এতটা হিংস্র, এতটা নৃশংস হতে পারে। এবং তার নিজেরও 2টা ছেলে আছে। তো সেই ছেলে 2টাও তাদের মাকে যতটুকু জানলাম সব ভিডিওগুলো দেখে ঘৃণা করে, যে তার মা এবং ছেলে 2টা আর কি, তাদের বেশি অবাক লাগে যে তার মার আসলে এই ঘটনাটা নিয়ে বিন্দু মাত্র কোনো অনুতাপ নেই, যে সে এত বড় একটা পাপ কাজ করেছে, এত বড় খারাপ কাজ করেছে, সেটা নিয়ে তার মায়ের ভিতরে কোনো অনুশোচনা বোধ কাজ করে না। আপনারা যারা এই ঘটনাটা দেখতে চান দেখে আসতে পারেন, দেখলে বুঝবেন যে পৃথিবীতে মানে কত রকমের ঘটনা ঘটতে পারে। এবং যাদেরকে সে প্রথমে এই খুনগুলো করার অবস্থায় সে কেউই তাকে সন্দেহ করেনি, শেষে যে আর কি তাকে সন্দেহ করা হয়। এবং শেষে তার যারা মারা গিয়েছিল তাদেরকে কবর থেকে তোলা হয়। ওনারা মূলত খ্রিস্টান, এবং কফিনের ভিতর থেকে তাদেরকে তোলা হয়, তুলে তাদেরকে পরীক্ষার মাধ্যমে দেখা হয় যে হ্যাঁ তাদেরকে বিষ দেওয়া হয়েছিল। মানে কতটা ভয়ঙ্কর একটা ঘটনা। এবং মহিলাটা এখনও জেলে আছে যতটুকু আমি জানি।
তো আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।